ঐতিহাসিক 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 সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রীর, নিউ টাউনে দুর্গাঙ্গন হবে। অর্থাৎ কলকাতায় তখন তো কয়েক হাজার দুর্গা মণ্ডপ হয়, দুর্গা থাকেই, কিন্তু এটা হবে সারা বছরই থাকবেন মা দুর্গা এই অঙ্গনে, পূজা পাবেন। এবং মানুষ বিভিন্ন ধরনের মন্দিরে যেমন সারা বছরই তারা যান, পুজো দেন, সেবা দেন। আমাদের ডায়মন্ড হারবার রোডের কাছে লক্ষ্মীনারায়ণের মন্দির আছে, কোটি কোটি টাকা খরচ করে করেছে, এবং সেখানে যা ভিড় হয় প্রচুর। অর্থাৎ এ একটা বিরাট দর্শনীয় এবং পর্যটনের অঙ্গ হিসাবে হয়ে উঠেছে। কাজেই নিউ টাউনে আজকে মানে গতকাল নিউ টাউনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা উদ্বোধন করলেন, তার নাম দিয়েছেন দুর্গাঙ্গন। প্রায় 1,00,000 বর্গফুট এলাকা জুড়ে মন্দিরের বিভিন্ন ধাঁচের মন্দির হবে, সব বিদেশি উন্নত ধাঁচের মন্দির হবে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। 250 কোটি টাকার উপর উঠে গেছে, আরও যা দরকার হবে। মনে হয় সরকারের টাকা লাগবে না, সাধারণ মানুষের দানে এবং যারা বড় ভক্ত, ধনী ভক্ত, তাদের টাকায় এই সুন্দর মন্দির হবে। এই মন্দির হলে ভারতবর্ষ একটা পর্যটন কেন্দ্র হিসাবে পশ্চিমবঙ্গকে পাবে, ধর্মীয় পর্যটন হিসাবে। কারণ হচ্ছে এখন সব থেকে লাভবান হচ্ছে মন্দির কেন্দ্রিক পর্যটন। এই পর্যটনের ফলে আর্থিক দিকে যেমন ইনকাম হয়, তেমনি ভক্তি ভাব বা অন্য দিক থেকেও এটা হয়। কাজে এই যে মন্দির কেন্দ্রিক এক নতুন ধরনের অর্থনীতির সৃষ্টি হবে বাংলায়, এবং এখানে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের পেট চলবে। ফলে এটা একদিকে পর্যটন, ভ্রমণ এবং কর্মোদ্যোগ বলা চলে। আপনারা কি বলেন? আমি আজকের দিন ইউটিউবে আপনাদের স্বাগত জানাই।